ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরকে মেগা সফর হিসেবে বর্ণনা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ধারণা করা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন মোদী। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী, এটা নিয়ে নানান রকম আলোচনা আছে। যুক্তরাষ্ট্রে জো বাইডেনের সঙ্গে মোদীর যে বৈঠক হবে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আসবে কিনা, ভিসা নীতি নিয়ে কথা হবে কিনা ইত্যাদি ইত্যাদি। মোদী সরকার চাইছে বাংলাদেশে যে কোনো মূল্যে হাসিনা সরকার থাকুক, আবার একই সঙ্গে হাসিনা সরকারকে ডিফেন্ড করাও তার জন্য ভীষণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে অনেকে ধারণা করতেছে যে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মোদি বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলবেন এবং মোদি চায় যে বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকুক, কারণ শেখ হাসিনা সরকারের সাথে প্রধানমন্ত্রীর সাথে তার কিন্তু একটা আন্তরিকতা, অন্যরকম একটা সম্পর্ক। তো মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে অনেকে অনেক রকম মতভেদ করতেছে। তো এ বিষয় নিয়ে কথা বলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। তো গোপন তথ্য ফাঁস করলো ব্যারিস্টার রুমিন ফারহানা। মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে গোপন তথ্য ফাঁস করলো ব্যারিস্টার রুমিন ফারহানা। তো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী, এটা নিয়ে নানান রকম আলোচনা আছে। যুক্তরাষ্ট্রে জো বাইডেনের সঙ্গে মোদীর যে বৈঠক হবে সেখানে বাংলাদেশ প্রসঙ্গ আসবে কিনা, ভিসা নীতি নিয়ে কথা হবে কিনা ইত্যাদি ইত্যাদি। আজকে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও প্রথম প্রশ্নটি এটি নিয়েই ছিল যে ভারত এই ব্যাপারে বা মোদী এই ব্যাপারে কোনো কথা বলবে কিনা বাইডেন প্রশাসনকে। প্রধানমন্ত্রী একটা উত্তর দিয়েছেন যে তারা রাজনৈতিকভাবে পরিপক্ক, তারা তাদের কথা বলবে, এই ব্যাপারে আসলে তার তেমন কিছু বলবার নেই। এবং পররাষ্ট্রমন্ত্রীর একটি কথা এসছে, তিনি বলেছেন যে আমার কোথাও ওকালতি করার প্রয়োজন নাই বা এই ধরনের একটা কথা বোধহয় তিনি বলেছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে মিসকোট করা হয়েছে, তার আগে পরে তিনি আরো অনেক কথা বলেছেন যে কথাগুলো বাদ গেছে। হিন্দুস্তান টাইমস কি বলছে এই মোদি বাইডেন বৈঠকের ঠিক আগে আগে একটু দেখে আসি। হিন্দুস্তান টাইমস বলছে বাংলাদেশ টার্নস টু ইন্ডিয়া টু টাইড ওভার রাফ প্যাচেস এন্ড টাইজ উইথ ইউএস। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চাচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশ যে ভারতের সহায়তা চাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এটি কিন্তু আসলে খুব গোপন বিষয়ও নয়। এটি সরকার খুব সরাসরি স্বীকার না করলেও এক ধরনের স্বীকারোক্তি, এক ধরনের পজিটিভ নডিং সরকারের তরফেও আছে। এবং তারা যে দেন দরবার করছে ভারতের কাছে এই বিষয় নিয়ে, সেটি এখন আর খুব একটা লুকো ছাপার বিষয় না। প্রথম আলোতে আজকে হিন্দুস্তান টাইমসের নিউজের উপরে একটা রিপোর্ট এসছে। সেই রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশ ভারতের সহায়তা চেয়েছে বলে খবর প্রকাশ করেছে নয়াদিল্লি ভিত্তিক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে গতকাল মঙ্গলবার খবর প্রকাশ করে তারা। হিন্দুস্তান টাইমস বলছে বিশেষত বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে রূপ নিয়েছে সে বিষয়ে ভারতের সহায়তা চেয়েছে প্রতিবেশী দেশটি। দেখুন, ভারতের কাছে খুব পরিষ্কার একটা প্রশ্ন আছে বাংলাদেশের সাধারণ মানুষের। ভারত কি আদৌ চায় যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক? ভারত ভিসা নীতির পক্ষে না বিপক্ষে? ভারত বাংলাদেশের বাইডেন প্রশাসন বাংলাদেশে ভিসা নীতি অ্যাপ্লাই করবে কি করবে না, সেই কোনো ব্যাপারে আসলে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা খুব ক্লিয়ারলি ভারতের কাছে জানতে চাই, ভারত কি চায় বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, নাকি ভারত চায় যে কোনো ভাবে হোক এই সরকারটি যেন ক্ষমতায় থাকে? এই প্রশ্নটার জবাব কিন্তু ভারতকে পরিষ্কার করতে হবে। 14 এবং 18 নির্বাচনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন আমরা আর নির্দ্বিধায় নিঃসংকোচে এই কথাটি ভাবতে পারছি না যে ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। সুতরাং ভারতের চাওয়া কি, নেক্সট ডোর নেইবার হিসেবে ভারতের চাওয়া কি, এটাও বাংলাদেশের মানুষ খুব পরিষ্কারভাবে জানতে চায়। এখানে
আরো বলছে যে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আহ্বান জানিয়ে আসছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এই বিষয়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও তিনি আলোচনা করেছেন। পিটার হাসের এই তৎপরতার জেরে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা চলছে। সার্টেনলি এরই মধ্যে মে মাসে বাংলাদেশ নিয়ে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া কেউ বাধাগ্রস্ত করলে তাদের ভিসা দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে বাংলাদেশ সরকার স্পষ্টতই বিরক্ত হয়েছে। হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় একটি মুক্ত ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে বাংলাদেশের গুরুত্বের দিকে ইঙ্গিত করেছে ঢাকা। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বাংলাদেশকে চীনের দিকে ঠেলে দিতে পারে এমন সম্ভাবনার উপরও আলোকপাত করেছে তারা। এই যে জুজুর ভয়, বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাবে, বাংলাদেশের সরকার চীনের দিকে ঝুঁকে যাবে, এই ভয়টা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা ভারতের নানান কলামিস্ট আর্টিকেলগুলো লিখে এসেছিল বাংলাদেশের ভিসা নীতি দেওয়ার পর থেকে, সেখানে আমরা বারবার লক্ষ্য করেছি। এবং সুবীর ভৌমিক থেকে শুরু করে আপনার অনুশ্রী রাধা দত্ত এবং আরো যারা যারা কলামিস্ট আছেন ভারতে, তারা রেগুলার বেসিসে লিখেছেন যে ভারত সরকারকে আসলে এই ব্যাপারে স্পষ্টতই বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগ সরকারের পক্ষে দাঁড়াতে হবে, না হলে একটা সম্ভাবনা আছে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যাবে। ঠিক সেই একই ভয় কিন্তু ঢাকা থেকেও দিল্লিকে দেয়া হয়েছে যে যদি বাইডেনের সঙ্গে মোদি এই ব্যাপারে স্পষ্টত খোলামেলা আলোচনা না করে, তাহলে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে যেতে পারে। বাংলাদেশে 2024 সালের জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটিতে 15 বছর ধরে ক্ষমতায় আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। বর্তমানে অর্থনৈতিক সংকট এবং প্রধান বিরোধী দল বিএনপি নতুন করে সংগঠিত হওয়ায় চাপের মুখে রয়েছে সরকার। বাংলাদেশের নেতারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে বিচলিত নয় তার সরকার, তবে সূত্র বলছে যুক্তরাষ্ট্রের এই অবস্থান থেকে বিরোধীরা ফায়দা নেক সেটা চাইছে না সরকার। দেখুন, এই যখন অবস্থা এবং বাংলাদেশ যখন তাকিয়ে আছে মোদির সফরের দিকে এবং চাইছে যে মোদি সরকার খুব স্পষ্ট বার্তা দেখ যুক্তরাষ্ট্রকে, ঠিক তখনই আমরা দেখছি কংগ্রেসের 75 জন সদস্য, এবার আর 6 জন বা 12 জন না, 75 জন সদস্য একযোগে বলছেন মোদির সঙ্গে বৈঠকে গণতন্ত্র মানবাধিকারের প্রসঙ্গ তুলতে হবে বাইডেনকে। নিজের দেশে গণতন্ত্র, নির্বাচিত স্বৈরতন্ত্রের দিকে হাঁটা, বাক স্বাধীনতার উপরে বাধা, বিরোধী মতের উপরে বাধা ইত্যাদি কারণ সংখ্যালঘুর উপরে ভীষণ রকম নির্যাতন, ধীরে ধীরে একটা ভীষণ রকম সেকুলার এন্ড ডেমোক্রেটিক কান্ট্রি থেকে ভারতের স্বৈরতান্ত্রিক এবং আনডেমোক্রেটিক এবং একই সঙ্গে একটা হিন্দু রাষ্ট্র হয়ে ওঠার ব্যাপার নিয়ে উদ্বেগ জানিয়েছেন এই 75 জন কংগ্রেস ম্যান। এখন প্রশ্ন হচ্ছে, মোদি কি ঘর সামলাবেন না পাশের দেশ সামলাবেন? মোদিকে নিয়ে যখন ভারতের বিভিন্ন ইন্টারনাল ইস্যুস নিয়ে বাইডেনের কংগ্রেসম্যানরা সোচ্চার, তখন আসলে মোদি কতটা সুযোগ পাচ্ছেন বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কথা বলতে? কারণ একই অভিযোগের তীর মোদির দিকেও উঠছে। এই নিউজটা থেকে, প্রথম আলোতে এই নিউজটা এসছে, এই নিউজটা থেকে আমি একটু রেলেভেন্ট অংশগুলো যদি আপনাদের পড়ে শোনাই। সেখানে কংগ্রেস অফ দ্য ইউনাইটেড স্টেটস এর প্যাডে প্রেসিডেন্ট বাইডেনকে চিঠি লিখেছেন সেনেটর ক্রিস ভ্যান হোলেন এবং নিম্নকক্ষের সদস্য ও কংগ্রেশনাল প্রগ্রেসিভ ককেসের চেয়ারম্যান ভারতীয় বংশোদ্ভূত প্রমীলা জয়পাল। চিঠিতে সই করেছেন উচ্চকক্ষ সিনেটের 18 জন এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের 57 জন, মোট 75 জন সদস্য। দেখুন, এর মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে প্রেসিডেন্ট পদের প্রার্থী ছিলেন বার্নি স্যান্ডার্স, আপনারা জানেন, তিনি এবং এলিজাবেথ ওয়ারেন, তারাও কিন্তু এই চিঠিতে সই করেছেন। প্রমীলা জয়পাল ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট কংগ্রেসম্যান। ওয়াই?
কারণ প্রমীলা জয়পাল মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য হিসেবে 2020 সালে একটা বিল এনেছিলেন যাতে জম্মু কাশ্মীরে রাজনৈতিক বন্দীদের মুক্তিদান ও যাবতীয় বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। সেই বছরের অগস্টে যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানত প্রমীলা জয়পালদের সঙ্গে মুখোমুখি বিতর্ক এড়াতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্যদের সঙ্গে নির্ধারিত বৈঠক শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছিলেন। প্রমীলা জয়পাল ইজ ভেরি ভোকাল রিগার্ডিং দি জম্মু কাশ্মীর ইস্যু এবং এই ইস্যুতে তিনি চিঠি দিয়েছেন এবং খুব শক্ত অবস্থান নিয়েছেন। তার সঙ্গে মুখোমুখি বাদানুবাদ বা মুখোমুখি হওয়ার ভয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের সঙ্গে যে মিটিং সেটা শেষ মুহূর্তে বাতিল করেন। চিঠিতে সেই দিন লেখা, যেদিন প্রধানমন্ত্রী মোদী তার ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছান। সফরের ঠিক আগে প্রভাবশালী মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল মোদীর এক সাক্ষাৎকার নেন। সেখানে ভারতের নাগরিক সমাজ, সংখ্যালঘু, সংবাদপত্র, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কালা কানুন প্রয়োগ নিয়ে উদ্বেগের বিষয়ে মোদীকে প্রশ্ন করা হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে মোদী এই সব বিষয়ে মন্তব্য করতে বা অভিমত জানাতে চায় নাই। নিজের দেশের গণতন্ত্রের অবস্থা, মানবাধিকারের অবস্থা, বাক স্বাধীনতার অবস্থা, সংখ্যালঘুদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রশ্নের উত্তর যেখানে মোদী ওয়াল স্ট্রিট জার্নালকে দিতে পারছেন না, সেখানে তিনি আসলে কি করে ওকালতি করবেন তার পাশের দেশের একটা স্বৈরাচারী সরকারের সমর্থনে? ভীষণ রকম কঠিন। একই সঙ্গে মোদী সরকার চাইছে বাংলাদেশে যে কোনো মূল্যে হাসিনা সরকার থাকুক, আবার একই সঙ্গে হাসিনা সরকারকে ডিফেন্ড করাও তার জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই রিপোর্টই বলছে ভারতীয় গণতন্ত্রের অধঃপতন, গণতন্ত্রের বদলে নির্বাচিত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা হরণ, দমন পীড়ন নীতির যথেচ্ছ প্রয়োগ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংগঠন সাম্প্রতিক অতীতে যত প্রতিবেদন পেশ করেছে ভারত সরকার তার কোনোটাই স্বীকার করে নাই। একই ধরনের প্রতিবেদন বাংলাদেশ নিয়েও হয়েছে এবং বাংলাদেশ সরকারও সেগুলো স্বীকার করার ব্যাপারে খুব একটা ইচ্ছুক ছিল না। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে ওইসব সংগঠন ভারত সম্পর্কে অজ্ঞ, ভারতে আইন ও আইনের শাসন চলছে। প্রেসিডেন্ট বাইডেনকে ডেমোক্র্যাট সদস্যরা মনে করিয়ে দিয়েছেন গণমাধ্যম ও ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার রক্ষা, বহুত্ববাদ দেশের পররাষ্ট্র নীতির মূল ধারক। বিশ্বাসযোগ্যতার সঙ্গে এসব মূল্যবোধ বিশ্বে ছড়িয়ে দেওয়াই বাইডেন প্রশাসনের নীতি এবং তার শত্রু মিত্র দুই পক্ষের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও এমনটাই করা হয়। বলা হচ্ছে যে ভারতের এইসব বিষয় কেন উদ্বেগজনক তা প্রমাণে এই চিঠিতে স্বাধীন ও বিশ্বাসযোগ্য বেশ কিছু প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদন, কান্ট্রি রিপোর্ট, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, অ্যাক্সেস নাও ইত্যাদি প্রতিবেদনের কথা বলা হয়েছে। এবং এই যে রিপোর্ট, যেটা যে রিপোর্টগুলোর উপর ভিত্তি করে আজকে মোদীকে জবাবদিহিতার মধ্যে আনবার চেষ্টা করছে মার্কিন কংগ্রেসম্যানরা, ঠিক সেই একই ধরনের প্রতিবেদন বা রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি বিষয়ও এই সরকারকে, হাসিনা সরকারকে অভিযুক্ত করা হচ্ছে। সুতরাং মোদীর পক্ষে কতটুকু ডিফেন্ড করা সম্ভব হবে এবং কতটুকু ম্যানেজ করা সম্ভব হবে বাইডেন প্রশাসনকে বাংলাদেশের ব্যাপারে, ইটস আ ভেরি টাফ কোয়েশ্চেন। একই সঙ্গে আমি আরেকটা রিপোর্ট শেষ করে দিচ্ছি, আমি আরেকটা রিপোর্টের ব্যাপারে বলতে চাই। এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশের নির্বাচন ভারতের ভূমিকা নিয়ে হোয়াইট হাউসের ব্রিফিং এ প্রশ্ন করা হয়েছে জন কিরবিকে, এবং জন কিরবি পরিষ্কার বলেছেন যে আমাদের পররাষ্ট্রনীতির মূলটাই হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার। সুতরাং এই ব্যাপারে তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।